এই গল্পটি হলো রমেশ আর মোহিতকে নিয়ে। তারা দুই বন্ধু একটি গভীর জঙ্গল দিয়ে যাচ্ছিল। রমেশ ও মহিষের হালকা হালকা ভয় লাগছিল, কারণ জঙ্গলে অনেক ভয়ঙ্কর প্রাণী ছিল। এরপর রমেশ বয়ে বয়ে মোহিতকে বলল, বন্ধু মহিষ, তাড়াতাড়ি চল, এই জঙ্গল থেকে বেরিয়ে যায়। এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী আছে, যদি আমাদের আক্রমণ করে তাহলে বেঁচে ফিরে যেতে পারবো না। রমেশ বন্ধু, তাড়াতাড়ি চল। হ্যাঁ মোহিত, তাড়াতাড়ি চল, আমারও এই গভীর জঙ্গলে ভয় করছে। কেন জানি আমরা এই জঙ্গল দিয়ে আসলাম। তাড়াতাড়ি চল, কোনো বিপদ আসার আগেই। আমাদেরকে তাড়াতাড়ি করে এই জঙ্গল থেকে বেরিয়ে যেতে হবে। রমেশ ও মহিষের মাঝে ছিল অনেক ভয়। তারা এরকম কথা বলে অনেক জোরে হাঁটতে লাগলো। রমেশ ও মহিষ এইরকম গভীর জঙ্গল দিয়ে হাঁটতে হাঁটতে সামনে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের কানে কিছু একটা আওয়াজ আসলো। রমেশ আর মহিষ পিছনে ঘুরে দেখলো। আসলে রমেশ আর মহিষ একটি ভয়ানক ভাল্লুকের আওয়াজ পেয়েছিল, কিন্তু তারা পিছনে ঘুরে দেখলো ভাল্লুকটি তাদের দিকেই এগিয়ে আসছিল। এইরকম ঘটনা দেখে মহিষ বলল, রমেশ, এটা তো একটা ভাল্লুক, এখন আমরা কোথায় পালাবো? তা না হলে কিন্তু মেরে ফেলবে ওই ভাল্লুক। রমেশ এইরকম কথা শুনে তখন সেইখানে মহিষকে রেখে তার নিজের জীবন বাঁচাতে ছুটে পালাতে লাগলো। আর মহিষ কোনো কিছু বুঝেও ছিল না সে কি করবে। আর ওইদিকে ভাল্লুকটি চলে আসছে। রমেশ কোনো কিছু না বুঝেই সেইখানে শুয়ে পড়লো। এরপর ভাল্লুকটি মহিষের কাছে এসে মহিষকে দেখছিল জীবিত নাকি মৃত। আর রমেশ এইসব ঘটনা একটি গাছের ডালে বসে বসে দেখছিল। এইদিকে ভাল্লুকটি মহিষকে মৃত ভেবে সেইখানে রেখেই চলে যেতে লাগলো। ভাল্লুকটি চলে আসছিল কারণ মহিষ শ্বাস বন্ধ করে রেখেছিল। আর আমরা জানি ভাল্লুক কোনো সময় মৃত মানুষকে আক্রমণ করে না। মহিষ বন্ধু, এটা কিভাবে সম্ভব? তুই কিভাবে বাঁচলি ওই ভাল্লুকের হাত থেকে? রমেশ বন্ধু, বিপদে বন্ধু চিনা যায়। তুমি আমাকে এইখানে রেখেই পালিয়ে গিয়েছিলে, তাই না? মহিষের মুখে রমেশ এইরকম কথা শুনে অনেক শরম পেল। এরপর মহিষ বলল, হইছে রমেশ, আর শরম পেতে হবে না, তুমি তো আমারই বন্ধু। চলো এবার গ্রামের দিকে এগিয়ে যাই। এরপর রমেশ আর মহিষ হাঁটতে হাঁটতে গ্রামের কাছাকাছি চলে আসলো। দুই বন্ধু আর ভাল্লুকের গল্পটি এখানেই শেষ হলো।